হাই, আমি সায়নী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার মিনি ভ্লগ। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকের ভ্লগটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। বাই দ্য ওয়ে বলে দিই, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে গেছে প্রতিম অফিসে, কারণ গতকাল প্রতিম অফিস যেতে পারেনি। তোমরা যারা কলকাতায় থাকো তারা জানো, কলকাতায় জলে বৃষ্টিতে কালকে খুব বেহাল অবস্থা হয়েছিল, কালকে এবং তার আগের দিন। সেই জন্য প্রতিম গতকাল অফিস যেতে পারেনি, মানে অফিস থেকে নোটিশ এসেছিল যে যাতে না যায়। তো যার জন্য আজকে প্রতিম অফিস গেছিল। যাকে ব্যাক টু দ্য মেন পার্ট, সেটা হচ্ছে সারা সকালে সে ব্লগ করতে পারিনি, তার কারণ সকালে অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ ছিল। কাচা ধোয়া, ঘর গোছানো, আরো টুকিটাকি অনেক কাজ। যাই হোক, তো সমস্ত কাজ বাজ সেরে একটুখানি বিছানায় টান টান হয়েছিলাম বই কি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে, কিন্তু তারপর সন্ধ্যাবেলা আবার বেরোতে হচ্ছে, কারণ রান্নার মাসি রান্না করতে এসছে। আর এদিকে সবজি তো একটু বাড়ন্ত ছিলই, তার সাথে রান্নার কিছু মশলাপাতিও বাড়ন্ত ছিল। প্রতিম থাকলে তো প্রতিমই বেরোয়, কিন্তু প্রতিম বাড়ি নেই, তাই জন্য চলো লেটস গো। আমি যাচ্ছি এখন। প্রতিম থাকলে কখনোই আমাকে একা একা বেরোতে দেয় না, তাই জন্য আমি একা একা এখন বেরোচ্ছি। বাবাও বেরোতে দেয় না খুব একটা, বাবা চানে গেছিল, আমি টুক করে বেরিয়ে চলে এসেছি। এছাড়া বাবা একটা কাজেও গেছিল সকালে আজকে, তাই জন্য আর বাবাকে বেরোতে দিইনি। আর এই যে দেখো, এখানে কিন্তু পুজোর লাইট লেগে গেছে। মাত্র দুটো জিনিস নেওয়ার ছিল আমার, একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে চাল মগজ। দুটো জিনিস নেওয়া কমপ্লিট, এবার আমি বাড়ি ফিরছি। আর হ্যাঁ, একটা ওষুধও নেওয়ার ছিল মায়ের, সেটাও আমি নিয়ে নিয়েছি। আমি বেরোলে ঝটপট কাজ করে চটপট বাড়ি চলে আসি। ও, আর একটা ঘটনা, সেটা হচ্ছে গতকাল রাত্রি 10:30টার সময় নায়কা থেকেই পার্সেলটা ডেলিভার হয়েছে আমাদের বাড়িতে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম খানিকটা, যে এত রাতে কে এসছে বাড়িতে। যাই হোক, তো কাল আর সেটা আনবক্স করা হয়নি, আজকেই চলো আনবক্স করি। অ্যাকচুয়ালি প্রায় 1-1.5 মাস হয়ে গেল আমার স্কিন কেয়ারের কিছু এসেনশিয়ালস ফুরিয়ে গেছিলো, সেগুলো আমি ল্যাথার্জিক হয়ে হয়ে ঢিলেমি করে সেগুলো অর্ডার দিচ্ছিলাম না। কিন্তু তারপর দেখলাম না, পুজোটা তো এসে গেছে, কিছু এসেনশিয়াল অর্ডার দেওয়া দরকার, না হলে এই পুজোর সময় তো টুকিটাকি পিম্পলের আনাগোনা হয়। মানে বেসিক্যালি এগুলো হচ্ছে পুজোর সময় উপরি পাওনা, এই পিম্পলস, ছোটখাটো গুটি গাটা ওঠা, ওই জন্য আমি এগুলো অর্ডার দিয়েই দিয়েছি কিছু এসেনশিয়ালস। যাই হোক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হুম, তো তোমরা জানো আমি সবসময় নিচে বসেই পার্সেল আনবক্স করি, কারণ প্রতিম এবং আমি দুজনেই এটা বিশ্বাস করি যে পার্সেলগুলো খুব জঘন্যতম অবস্থা থেকে আসে, তাই জন্য নিচে বসাই ভালো, খাটে বসা ঠিক জুতের কাজ নয়। আর ইদানিং দেখেছো ওয়েদারটা কি জঘন্য টাইপের, একটা প্যাচপ্যাচে গরম, তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আমার তো বেশ ঠান্ডা গরম লেগেছে, প্রতিমারও লেগেছে, আই থিঙ্ক সবারই এই দুর্গতি। যাই হোক, কাম টু দ্য মেন পার্ট, সেটা হচ্ছে পার্সেল আনবক্সিং। কি আছে এর ভিতরে? বেশি কিছু অর্ডার দিইনি, পুজোর মাস, এমনি পকেট ঘরের মাঠ, তাই জন্য যেগুলো বেসিক নিড সেগুলোই অর্ডার দিয়েছি, যেমন যেগুলো আমি ডেইলি বেসিসে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সেগুলোই। ও বাই দ্য ওয়ে, আমি তো সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি কি অর্ডার করেছি না করেছি, কিন্তু তাও যদি তোমরা লিংক চাও তাহলে আমি কিন্তু দিয়ে দিতে পারি। ফার্স্ট হচ্ছে এই ফ্রিবিজটা, সেটা হচ্ছে একটা মামাআর্থের অনিয়ন কন্ডিশনার। যতবারই আমি মামাআর্থের কিছু অর্ডার দিই, ওরা আমাকে তার সাথে একটা ছোট্ট করে ফ্রিবিজ দেয়, এবং সেগুলো এসেনশিয়ালস কিছুই দেয়, মানে কাজে লাগবে না এরকম কিছু দেয় না। যে কটা জিনিস দিয়েছে সে কটা আমার কাজে লেগেছে। জানো, আগের বার আমাকে রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা দিয়েছিল, সেটা আমি শেষ করে ফেলেছি। এবার অনিয়ন কন্ডিশনার দিয়েছে, যেটার গন্ধটা হেব্বি লেগেছে আমার। আর এইটা যেটা আমি অর্ডার করেছি, এটা ছাড়া তো আমি অনেক দিন ছিলাম, এটাকে হাতে পেয়ে তো আমার চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। অ্যান্ড সিরিয়াসলি এই প্রোডাক্টটা এত ভালো, আর এটা প্রচুর দিন যায়। এটা একবার যদি আমি কিনি, এটা আমার 1.5 মাস চলে যায়। এটা বেসিক্যালি একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট, তবে এই বাবল র্যাপ দিয়ে এমন করে এটাকে জড়িয়েছে, আমাকে এটা খুলতে তো বড্ড বেগ পেতে হয়েছে। আগে আমার হেয়ার না প্রচন্ড রাফ অ্যান্ড ড্রাই ছিল, ফ্রিজি ছিল, কিন্তু এইটা ইউজ করার পর না অনেকটা বেশি ম্যানেজেবল হয়েছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা হেয়ার সিরাম, বায়োলেজ রেঞ্জের। এই ইয়েলো কালারের বটলটা হয়। ওই যে আমি বললাম, যদি তোমাদের প্রোডাক্টের মধ্যে কোনো কিছু দরকার হয় তোমরা আমাকে কমেন্টসে জানিও, আমি লিংক মেনশন করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস, সেটা আমি অর্ডার করেছিলাম, এইটা নিউ পারচেস। এইটা তো পেয়ে আমি হেভি খুশি হয়েছি টেক্সচারটা দেখে, কারণ এটার কালারটা খুব আমার পছন্দের। সেটা হচ্ছে ইয়েলো কালার, এটা আমার ফার্স্ট ট্রাই। সেটা হচ্ছে মামাআর্থের উপটান বডি ওয়াশ। জানি না এটা কেমন হবে, এক্সপেকটেশনস তো প্রচুর আছে এটার ওপর, কিন্তু লেটস ট্রাই। আর ওই যে আমার একটা বদ অভ্যাস আছে, ফেস ওয়াশ এবং বডি ওয়াশের একটু গন্ধ যদি ভালো হয় আমার খুব ভালো লাগে, ওই জন্যই আমি এটা খুলে একটু গন্ধ শুকিয়ে নিচ্ছি। তোমরা দেখেছো উপটান রেঞ্জের আমি ফেস ওয়াশ, ডিট্যান মাস্ক সব ইউজ করি, তো এই জন্য বডি ওয়াশটা আবার নিয়েছি। এটা
পিওর স্যান্ডেলউডের গন্ধ, ভীষণ একটা সুদিং স্মেল, খুব হাই, একদম হাইফাই যে গন্ধ সেরকমও নেই, কিন্তু একদম যে পচা গন্ধ সেরকমও না, বেশ ভালো গন্ধ। তবে এইটা কি দিয়েছে, এটা একটা কিতাব টাইপের দিয়েছে, যেটা কিনা ফ্রি বিজি দিয়েছে, মানে ট্রায়াল প্রোডাক্ট আর কি, যেটার মাথা মুন্ডু আমি আপাতত তো কিছুই বুঝতে পারছি না। এটা কি কি বিষয়, গায়ে মাখে, মাথায় মাখে, না কি করে, এটা খায় না মাথায় মাখে বুঝিনি। যাকগে, আমাকে এটা নিয়ে একটু এক্সপ্লোর করতে হবে, পড়াশোনা করতে হবে যে এটা কি বস্তু। আপাত দৃষ্টিতে চশমা পরে আমার যেটুকু মনে হয়েছে যে এটা হেয়ার কেয়ার প্রোডাক্ট এবং এটা লরিয়ালের তরফ থেকেই, কিন্তু এটা আদতে কি, কিভাবে কি ইউজ করতে হয় সেটা আমি পরে দেখবো, সেটার দিকে আমি এখন কনসেন্ট্রেট করছি না। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট যেটা আমার নিউ ট্রাই, সেটা হচ্ছে এই মামাআর্থেরই রাইস ওয়াটার টোনার। এটা আমার নতুন ট্রাই, প্রথমবার ট্রাই করেছি। অ্যাকচুয়ালি বায়োটিকের যে টোনারটা আমি ইউজ করছিলাম, বায়ো হানি টোনার, ওইটা না স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছিল আর খুব ইচি হয়ে যাচ্ছিল স্কিনটা, সেই জন্য এটা ট্রাই করছি। তারপর যেটা আমি সবসময় ইউজ করে থাকি, আমার আন্ডার আই জেল, ওটা অর্ডার করার ছিল, কিন্তু আমি তো এটা একটা অর্ডার করেছিলাম ভাইয়া, এটা দুটো এলো কি করে, যাই হোক, জানি না কি হয়েছে ঘটনা আমার সাথে, এটা দুটো এসছে মোদ্দা কথা। যাই হোক, আমার লেগেই যায় প্রতি মাসে, তাই জন্য দুটো থাকলেও আমার কোনো অসুবিধা নেই। এটা বেস্ট আই জেল আই হ্যাভ এভার ইউজড। আমি অনেক ট্রাই করেছি, কিন্তু এটা আর জুড়ি মেলা ভার। এইবার যেটা ঝুলি থেকে বেরোচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। এটা হচ্ছে খাদি ন্যাচারালস এর একটা স্যান্ডেলউড বডি মাসাজ অয়েল, মানে বডি অয়েল অ্যাকচুয়ালি। এটা বিয়ের তত্ত্বে মাকে আমি দিয়েছিলাম, মানে আমার বাড়ি থেকে এই বাড়িতে এসেছিল, তারপর থেকে মা এটার ফ্যান হয়ে গেছে, তাই জন্য মা এখন এটাই ইউজ করে শীত গ্রীষ্ম বর্ষা। দ্যাটস ইট ফর টুডে, মানে এইটুকুনি জিনিসপত্র আমি কিনেছিলাম। তবে এই যে বস্তুটি, এটা আমাকে এক্সপ্লোর করতেই হবে এবং তোমাদের জানাবো। দ্যাটস ইট ফর টুডে, চলো বাই, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।